নমস্কার। আগামী 10ই জুলাই আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীত্ব শপথ নেওয়ার পর এই প্রথম বহরমপুর আসছেন। উনি বহরমপুর বৈঠক করবেন, প্রশাসনিক এবং কোর টিমের বৈঠক। তারপরে উনি রেজিনগর যাবেন, কার্যকর্তাদের বৈঠক। উনি রেজিনগর একটা ডিস্টার্ব হয়েছে, সেই মর্মেই উনি কিন্তু আসছেন। এবার মুখ্যমন্ত্রীর কাছে আমরা শুনেছি যে ভয় আউট, ভরসা ইন। সত্যি এটা আমাদের হচ্ছে খুব গৌরবের কথা। উনি বলেছেন, আমি মুখ্যমন্ত্রী না, আমি জনগণের সরকার। জনগণের সরকার, এই যে একটা আন্তরিকতা, একটা গভর্নমেন্টের সঙ্গে পাবলিকের একটা আন্তরিকতা, কমিউনিকেশন কেমন মা এবং সন্তানের মতো। তাহলে এই আন্তরিকতা আজকে মনে হয় বিশ্বে কেউ মনে হয় বলেনি, যেটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন। তো সেই সমস্যাটা যেটা জায়গা হচ্ছে, যারা পুরাতন কার্যকর্তা, যারা দীর্ঘদিনের লড়াই, করোনার টাইমে বোম বাজি, গোলা বারুদ, জীবন এবং তার সব কিছু নিঃশেষ হয়ে তারা কিন্তু টিকিয়ে রেখেছে এই পার্টিটাকে। আজ সেই পদ্মটা ফুটেছে, আর এই পদ্মটার যে ঘ্রাণটা থেকে তারা বঞ্চিত। তাদের কিন্তু বাইরে জায়গা, তাদের কিন্তু কি বলবো, তাদের এখানে কোনো জায়গায় নাই, কাদের নাম নিশানা নাই। ঠিক আমিও এফেক্টেড। আজকে তৃণমূলের অপশাসনের ভাইরাসের দ্বারা আমি আক্রান্ত। সেই আক্রান্ত আমাদের গোটা পরিবারকে তছনছ করে দিয়েছে। সেই জন্যে আমি আজকে জেলা পার্টি অফিসে আমাদের জেলা সভাপতিকে, যেহেতু প্রপার চ্যানেলে একটা কিছু যাওয়া দরকার, আমি আপনার কাছে একটা আবেদন শুধু আপনার হাতে দিতে চেয়েছি। আমরা এত পুরাতন কার্যকর্তা, মাতৃশক্তি, যার হচ্ছে দৃঢ় কণ্ঠ, যার হচ্ছে পরিশ্রম, আজকে সব কিছু কিন্তু কোনো জায়গা পাচ্ছে না। তবে এই আবেদনটুকু আমি করার যোগ্যতা রাখতেই পারি, তো এটা আমি তুলে দিতে চেয়েছি মুখ্যমন্ত্রীর হাতে। সেটা কিন্তু উনি ডিনাই করলেন, এবং ওনার মারফত দিয়েও দিতে চাইলে উনি কিন্তু সম্পূর্ণ ডিনাই করলেন। বললেন জনতার দরবারে যেতে উনি ওখানে মুখ্যমন্ত্রীকে পাবেন। আমি দুবার জনতার দরবারে গেছি, মুখ্যমন্ত্রীকে পাইনি, কারণ মুখ্যমন্ত্রীকেই আমি ওটা দেব। আমি কালকে রেজিনগর যাব, এবং সেখানে যেভাবেই হোক আমি মুখ্যমন্ত্রীর হাতে কিন্তু ওটা পৌঁছবো। তো পৌঁছাতে গিয়ে যদি মুখ্যমন্ত্রী ওটা হাতে টাচ করার পর ওটা যা খুশি উনি তাই করুক, কিন্তু তাতেও আমি শান্তি পাবো যে আমি জনতার সরকারের হাতে আমার যন্ত্রণাটাকে তার হাতে আমি তুলে দিতে পেরেছি। সলিউশন আমি নিশ্চয়ই পাবো। আমি এটা আশাবাদী, আমি এই সরকারের কাছে আশাবাদী, কারণ দীর্ঘদিনের তার লড়াই দেখেছি। তার লড়াই করে আজকে এই বলার শক্তিটা আমি পাচ্ছি, যে তার লড়াই কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। আজকে অপশাসনকে যে কিভাবে ফেলতে হয়, আজকে যেমন আমরা সবাই হচ্ছে চেষ্টা করেছি, আর মুখ্যমন্ত্রী লড়াই করেছেন, করে আজকে উনি ক্ষমতায় এসেছেন। আর সেই ক্ষমতায় এসে আজকে যদি আমরা আমাদের সমস্যাগুলো তার কাছে আমরা তুলে ধরতে না পারবো, তাহলে কি করে ভয় আউট, ভরসাহীন হবে। তাই আমি আবেদন করছি, আমার যা কিছু শাস্তি হোক, আমি কিন্তু কালকে এটা আমি তুলে দেব আপনার হাতে। কারণ প্রধানমন্ত্রী এসে যদি জনতার অভিযোগগুলো তার কাছে পৌঁছতে পারে, তাহলে মুখ্যমন্ত্রী তো আমাদের কাছে, আমাদের পরিবারের, আমরা বিজেপি পরিবারের আমরা হচ্ছে একজনকে পেয়েছি, যাকে আমরা তার ভাষা বুঝি, তার আমরা আন্দোলন বুঝি, তার যন্ত্রণা বুঝি। তাহলে সেই যন্ত্রণার সঙ্গে আমাদের যন্ত্রণা সামিল হবে, এটাই আমার আবেদন। আমি কালকে এটা আমি দিতে চাই, এবং আমি যাতে এটা অ্যাকসেপ্ট হয় সেটা আমি আবেদন রাখছি।
আমি বাধ্য হলাম, কারণ এখন রাত্রি হয়ে গেলেও যন্ত্রণাটা আমার আছে, হয়তো আমার রাত্রে ঘুম হবে না, আমার কষ্ট হচ্ছে, কারণ আজকে যেটাই অনেক কিছুই চলে আসছে, আজকে এতদিনের পরিশ্রম, দীর্ঘদিনের পরিশ্রম, যে পরিশ্রম করেছে তার প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে। কিন্তু যদি কেউ কিছু মানে অপোজিশন কিছু আনতে চায়, যে বা কেউ কিছু আনতে চায়, তাকে প্রুফ দেখাতে হবে, প্রত্যেকটা এভিডেন্স আমি দেখিয়ে দেব যে আমি যতদিন আমি হচ্ছে ভোট দিয়েছি, আমি একমাত্র বিজেপির ব্যাংকেই ভোট দিয়েছি এবং বিজেপির কথাই বলেছি, আজও বলে যাচ্ছি, সারা জীবনই বলে যাব, কারণ এখানে আমাদের লড়াইটা কিন্তু ঠিক অন্য জায়গায়, কারণ আমরা বহু কষ্টে, বহু ত্যাগ, বহু মানে ক্ষয়ক্ষতির বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন, কারণ আমরা এক ধাপ এগিয়েছি, দীর্ঘ পথ আমাদের বাকি আছে, সেই পথ আমাদের এগোতে হবে, আমাদের সবকে একজোট হতে হবে। কাঁকড়া যেমন হচ্ছে উঠতে গেলে আর একটা পা ধরে টানে নিচে নামানোর চেষ্টা করে, সেইখান থেকে কিন্তু আমাদেরকে বেরোতে হবে, সব কিছু আমাদের সলিউশন করতে হবে, কারণ আমাদের একটা ট্রেনিং আছে, সেখানে আমি দেখেছি যে সম্পর্ক গীতায়, যেটা গীতার আদর্শকে তুলে ধরা হয়েছে, যোগের আদর্শকে এখানে তুলে ধরা হয়েছে, যোগকে তুলে ধরা হয়েছে, সব কিছু মিলিয়ে আমরা যদি আমাদের ভিতরে যে অশান্তি, যে পাগলামি, যে আমরা অসুস্থ, আমরা 10 জনে 9 জনই অসুস্থ, সেই অসুস্থতাকে জন্য সুস্থ করতে পারি এবং যোগ মানে মিলন, এই মিলন যদি ঘটাতে পারি, তাহলে আমরা পশ্চিমবঙ্গবাসী সুখে শান্তিতে থাকতে পারবো, দীর্ঘ জীবী প্লাস আমাদের মসনদে দীর্ঘজীবী হন আমাদের মুখ্যমন্ত্রী, কামনা করি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, মাতৃশক্তির জয় হোক, গো মাতার জয় হোক, গঙ্গা মাতার জয় হোক। নমস্কার।